স্বাস্থ্যসাথী কার্ডের ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। যেসব স্বাস্থ্যসাথী বেনিফিশিয়ারিদের একের অধিক কার্ডে নাম নথিভুক্ত আছে তাদের কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। তো এখন থেকে খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনাদের নামটি বাতিল করে দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে কিনা, বা একের অধিক কার্ডে আপনাদের নাম নথিভুক্ত আছে কিনা। যদি একের অধিক কার্ডে আপনাদের নাম নথিভুক্ত থাকে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ডে একের অধিক কার্ডে নাম নথিভুক্ত রয়েছে, তো যদি আপনাদের একের অধিক কার্ডে নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে আপনাদের সেই মেম্বারের, অর্থাৎ যে মেম্বারের স্বাস্থ্যসাথী কার্ডে একের অধিক কার্ডে নাম নথিভুক্ত আছে তার নাম কিন্তু ব্লক করে দেওয়া হবে। নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক করানো রয়েছে অটোমেটিক কিন্তু সেই লিঙ্ক থেকে ডিডাক্ট করে নেবে এবং আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি ব্লক করে দেওয়া হবে। তো যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে একের অধিক কার্ডের নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে এসে এখান থেকে চেক করে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মেম্বার কারেন্ট স্ট্যাটাসের এখানে আপনাদের হট লিস্ট এবং ব্যাকেটে ডুপ্লিকেট আধার বলে মেনশন থাকবে, অর্থাৎ এটা থেকে আপনারা বুঝে নিতে পারবেন আপনাদের একের অধিক স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত রয়েছে, সেই জন্যই কিন্তু আপনাদেরকে এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা কিন্তু হসপিটাল থেকে লগ ইন হয়েছিল, অর্থাৎ যদি আপনাদের একের অধিক স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন হসপিটালে অ্যাডমিট হবেন তো সেখানে অ্যাডমিট হলে সেখানে আপনারা যখন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি জমা করবেন তো সেখান থেকে কিন্তু যখন তারা লগ ইন হবে, লগ ইন হলে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিলে সেখানে কিন্তু আপনাদের কার্ড ব্লক বলে দেখাবে। তো এক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। প্রথমে দেখে নেবো এই স্ট্যাটাস কীভাবে চেক করে দেখবেন, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সমস্যার সমাধান করবেন। তো এর জন্য কিন্তু আপনাদেরকে আপনাদের ফোনের যে কোনো একটা সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন স্বাস্থ্যসাথী.gov.in। তো এটা লিখে আপনারা সার্চ করবেন, আপনারা কিন্তু ডাইরেক্ট এই স্বাস্থ্যসাথীর ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড ভেরিফিকেশান বলে একটা অপশান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর এখানে আপনাদের ইউআরএন নাম্বার, অর্থাৎ আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আপনারা বসিয়ে দেবেন। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়ে থাকে বা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে এবং আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ডকুমেন্টস প্রুফ না থাকে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যদি না মনে থাকে, তো কীভাবে অনলাইন থেকে আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড খুঁজে বের করবেন, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার কীভাবে খুঁজে বের করবেন সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। সেখান থেকে দেখে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বের করে নিতে পারেন। এছাড়া হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, অর্থাৎ আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনারা কীভাবে সেই নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন সেই সম্পূর্ণ প্রসেসেরও ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বসাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসানোর পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু সেই স্ট্যাটাসটা চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই স্বাস্থ্যসাথী কার্ডে যে সমস্ত মেম্বারদের নাম অ্যাড রয়েছে সেই সমস্ত মেম্বারদের ডিটেলসটা এখানে শো করবে এবং যে মেম্বারের একের অধিক কার্ডে নাম নথিভুক্ত রয়েছে তার কিন্তু এখানে আপনারা দেখবেন মেম্বার কারেন্ট স্ট্যাটাসের এখানে হট লিস্ট ব্যাকেটে ডুপ্লিকেট আধার বলে কিন্তু মেনশন থাকবে। এরকম স্ট্যাটাস দেখালে আপনারা বুঝে নেবেন যে এই মেম্বারের কিন্তু একের অধিক কার্ডে নাম নথিভুক্ত রয়েছে, সেই জন্য কিন্তু এটা দেখাচ্ছে। তো যদি এই রকম ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই সমাধান করে নিতে পারেন। এরকম ধরনের সমস্যা হলে আপনাদেরকে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস, আপনাদের আধার কার্ড এবং আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড এবং আদার্স কোনো কার্ডে আপনাদের নাম নথিভুক্ত থাকলে সেই স্বাস্থ্যসাথী কার্ডটি সঙ্গে করে আপনাদের জেলার ডিএম অফিস বা ডিস্ট্রিক্ট অফিসে যাবেন, অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টস আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। সেখানে নিয়ে গেলে সেখান থেকে কিন্তু আপনাদের একের অধিক কার্ডের নাম থাকলে সেখান থেকে সেই নামগুলো কেটে দেওয়া হবে এবং আপনাদের একটি কার্ডেই মাত্র নাম থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনাদের নামটা বঞ্চিত হবে না এবং আপনারা সেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই সমস্যার সমাধান করুন, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের জেলার ডিএম অফিস বা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে
আপনারা এই সমস্যার সমাধান করে নিন, নাহলে কিন্তু আপনারা কার্ডটি ব্লক করে দেওয়া হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থেকে কিন্তু বঞ্চিত করা হবে। এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।